ছেলেটি একটি সিরিঞ্জ তুলে নিয়ে নিজেকে গ্রোথ হরমোনের ইনজেকশন দিল। তার একটাই স্বপ্ন, সে লম্বা হতে চায়। তার মা তাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু সে মাকে কষ্ট দিতে চায়নি, তাই শুধু মাকে জড়িয়ে ধরেছিল। সে ফুটবল খেলতে খুব ভালোবাসত, কিন্তু মাত্র 11 বছর বয়সে ডাক্তাররা জানালেন তার শরীরে গ্রোথ হরমোনের ঘাটতি আছে। এই খবর শুনে সে ভেঙে পড়েছিল। তার মনে ভয় ঢুকে গেল, হয়তো সে আর কোনোদিন ফুটবল খেলতে পারবে না। তখন তার দাদি তাকে সাহস দিলেন। দাদির পূর্ণ বিশ্বাস ছিল একদিন এই ছেলেই বড় ফুটবল তারকা হবে, তাই তিনি তাকে প্রায়ই মাঠে খেলা দেখতে নিয়ে যেতেন। একদিন মাঠে খেলোয়াড় কম পড়ে গেল, কোচ খুব চিন্তায় ছিলেন। তখন দাদি সঙ্গে সঙ্গে ছেলেটির নাম প্রস্তাব করলেন। কোচ তার দিকে জার্সি ছুড়ে দিলেন, আর সেখান থেকেই শুরু হলো তার পেশাদার কেরিয়ারের প্রথম ম্যাচ। উচ্চতায় ছোট হলেও তার দক্ষতা ছিল অসাধারণ। সে একের পর এক গোল করল, পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে হাততালি দিল। কিন্তু তখনও কেউ জানত না একদিন তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তার প্রতিটি জয়ের ভঙ্গি সে দাদির উদ্দেশ্যে উৎসর্গ করত। সে আশা করত দাদিও নিশ্চয়ই তাকে দেখে গর্ব করছেন। এরপর থেকে সে প্রতিদিন কঠোর অনুশীলন শুরু করল। বড় খেলোয়াড়রা তাকে দুর্বল আর রোগা ভাবত, কিন্তু সে নিজের পরিশ্রম আর প্রতিভা দিয়ে সবার ধারণা ভুল প্রমাণ করল। যখনই সে মাঠে নামত, দল বড় জয় পেত। ধীরে ধীরে সে হয়ে উঠল মাঠের রাজা। একটি ম্যাচের আগে সে ভুল করে টয়লেটে আটকা পড়ে গেল। দরজা ধাক্কালো, চিৎকার করলো, কিন্তু কেউ শুনল না। ম্যাচ শুরু হয়ে যাওয়ার উপক্রম। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আয়না ভেঙে জানালা দিয়ে বের হতে হলো। দৌড়ে মাঠে পৌঁছালেও প্রথমার্ধ শেষ হয়ে গিয়েছিল। কোচ তাকে বদলি খেলোয়াড় হিসাবে নামালেন। মাঠে নামতেই সে খেলার মোড় ঘুরিয়ে দিল। একের পর এক গোল হলো, আর তার দল জিতে নিল চ্যাম্পিয়নশিপ। কোচ প্রত্যেক খেলোয়াড়কে পুরস্কার হিসাবে একটি করে সাইকেল দিলেন। ওষুধ আর ব্যায়ামের সাহায্যে তার উচ্চতাও ধীরে ধীরে বাড়তে লাগলো। একদিন জার্সি বাছাই করার সময় তার চোখ পড়ল 10 নম্বরের ওপর। সেদিন থেকেই সেটাই হয়ে গেল তার সৌভাগ্যের নম্বর, আর সেই নম্বর তাকে এনে দিল অসংখ্য ট্রফি আর সম্মান।